নমস্কার বন্ধুরা, পূজা পাত্র চ্যানেল থেকে আমি হচ্ছি পূজা। তো আজকে আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো রেসিপিটা কি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা নতুন বন্ধু আছো, এই প্রথমবার ভিডিওটা দেখছো, তাদেরকে বলছি তারা একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দিও। তো চলো বেশি কিছু কথা না বলে দেখিয়ে দিই যে আজকে কি করলাম। আর কারা কারা সিম সর্ষে খেতে পছন্দ করো তোমরা কমেন্টে জানিও। তো আমি যেভাবে কিন্তু সিম সর্ষেটা বানাই সেভাবেই কিন্তু বানিয়েছি, অনেকে অন্য রকমভাবে বানাতে পারে। তো চলো বন্ধুরা দেখো, এখানে আমি সিম নিয়ে নিয়েছি, খুব অল্প সিম নিয়েছি। তো এই সিমগুলো বড় সিম। তো চলো সিমগুলো আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তো এখন আমি বটি দিয়ে এগুলো কেটে নেব। এগুলো খুব ছোট করব না, খুব বড়ও করব না, তো মাঝে আর একবার করে কেটে নেব। তো চলো, এই যে পাশে দেখতে পাচ্ছ যে সরু সুতোর মতন বের হচ্ছে, এটা কিন্তু থাকলে কিন্তু সিম সর্ষেটা একদমই ভালো লাগে না, তাই এটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তো চলো আমি এভাবে প্রত্যেকটাই সিমের যে সুতোগুলো আছে সুতোগুলো আমি ছাড়িয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করো, সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো। তো এই দেখো সিমগুলো কেটে নিয়েছি। দেখো খুব ছোটও করিনি, খুব বড়ও করিনি, মিডিয়াম করেছি। আর এখানে দেখো সিমের সঙ্গে কিন্তু আমি দুটো ছোট আলু দিয়েছি। তো সিমের মতনই কিন্তু আলুগুলোকে আমি কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সিম সর্ষেতে কিন্তু লম্বা করে আলু কিন্তু দিলে খুব ভালো লাগে। তো চলো এখন আমি কড়া চাপিয়ে দিই। তো বন্ধুরা আমি কড়া চাপিয়ে দিয়েছি, আর কড়াতে কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি। তো সর্ষের তেলে রান্নাটা করব। তো এখানে দেখো আমি জিরে ফোড়ন দিয়েছি, লবণ দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ, এটা কিন্তু মাস্ট দিতেই হবে যে কোনো রান্নাতেই। তো দেখো, আর এখানে আমি এখন আলুটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। খুব লাল করব না আর খুব ভাজবো না। আর এখানে তার সঙ্গে সিমটাকেও ভেজে নেব, কারণ দুটো যদি আমি আলাদা করে ভেজে নিই তাহলে কিন্তু দুরকম রান্না হয়ে যাবে। তো সেই জন্য আমি একই প্রসেসে কিন্তু আলুটাকে আর এখানে সিমটাকে ভেজে নেব। তো দেখো এখন একটু আমি লবণ দিয়ে ঢেকে নেব, আর কিছুক্ষণের জন্য 1 থেকে 2 মিনিটের মতো ঢেকে নেব। তো বন্ধুরা এই সিম সর্ষের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এটা কিন্তু গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে, দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে একবার দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে বা রেসিপির সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।